গাইজ এসএসসি সিজিএল প্রিলিমস যদি ক্লিয়ার করতে হয় তোমাকে আগে থেকে মেন্সের প্রিপারেশন নিতে হবে। কারণ কি, প্রিলিমস ক্লিয়ার করার পরে জাস্ট তোমাদের 2 মাস মধ্যে তোমাদের মেন্স, ঠিক আছে? তোমার টার্গেট কিন্তু একদম একটি চাকরি পাওয়া, ঠিক আছে? শুধু প্রিলি ক্লিয়ার করা নয়, তো আজ থেকে শুরু করো মেন্সের প্রিপারেশন। দেখো, সিজিএল মেন্স 2022 পেপার থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। প্রশ্নটি যথেষ্ট কনসেপচুয়াল। কী বলা হয়েছে? এবিসি একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবং সেই ট্রায়াঙ্গেলের মধ্যে এন এমন একটি পয়েন্ট যেখানে বিএন এবং সিএন যদি যোগ করে দিই তাহলে বিএন লম্ব সিএন হয়, এবং বলা হয়েছে সিএন কী করেছে না এই কোণ সিকে বাইসেট করেছে, মানে সমান দুভাগে ভাগ করেছে। ওকে, এম বলা হয়েছে এবির মিড পয়েন্ট, বিসির লেন্থ বলা হয়েছে 10 সেন্টিমিটার, এসির লেন্থ বলা হয়েছে 15 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে এমএন এর লেন্থ কত হবে। আমাকে এমএন এর লেন্থ নির্ণয় করতে হবে। আমি কি করলাম না বিএনকে বর্ধিত করলাম। আমার এটা করতে হবে, সেটা হচ্ছে বিএনকে বর্ধিত করতে হবে। যদি বিএনকে বর্ধিত করি তার মানে এনের দিকে বর্ধিত করব, এবং ধরলাম সেটা এসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। কোন পয়েন্টে? ডি পয়েন্টে। তাহলে এবার দেখো তো, দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না? এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি সর্বসম বলতে পারি। কী কী ট্রায়াঙ্গেলের নাম? একটি হচ্ছে ডিসিএন, অপরটি হচ্ছে কি না এনসিপি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি সর্বসমতা প্রুভ করবো। কী করে? দেখতে পাচ্ছি এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, কারণ কি এটা বাইসেক্টর। তার মানে কি অ্যাঙ্গেল ডিসিএন ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল এনসিবি। হ্যাঁ কি না, সমান কোণ। আর কি দেখতে পাচ্ছি? এই কোণটি 90 ডিগ্রি বলা ছিল। কী বলা ছিল? বিএন লম্ব সিএন, তার মানে এই কোণটি 90 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এর পার্শ্ববর্তী যে কোণটি আছে সেটাও 90 ডিগ্রি। কারণ কি বিডি স্ট্রেট লাইন, তার মানে এটা সন্নিহিত কোণ। দুটো সন্নিহিত কোণের মধ্যে একটি 90 হলে অপরটি 90 হবে, তার মানে এরা সমান। তার মানে কি বলতে পারি না সিএনডি ইজিক্যাল টু হচ্ছে সিএনপি। এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আর কি দেখতে পাচ্ছি না সিএন হচ্ছে কমন সাইড। সিএন হচ্ছে কি কমন সাইড। তাহলে দেখো, এই যে শর্তটা আমরা পেলাম, এই শর্তটাকে কী শর্ত বলবো? দুটো অ্যাঙ্গেল সমান এবং এদের মধ্যবর্তী সাইড সমান। তার মানে অবভিয়াসলি এরা সর্বসম হবে। কোন শর্ত অনুযায়ী? না এএসএ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এই শর্ত অনুযায়ী এটা কী হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। আর এই সর্বসম হয়ে যাবে আমরা সব সমান, তাহলে বলতে পারি যে বিসির সঙ্গে আমি কী বলতে পারি না সিডি সমান। তাহলে বিসি যদি 10 হয় তাহলে সিডি কী হবে? 10 সেন্টিমিটার হবে। আর পুরো এসি কত বলা হয়েছিল? 15। পুরো এসি 15 বলা, তাহলে এডি কত হবে? 5 সেন্টিমিটার। ইজ নট ইট বলবে? হ্যাঁ, একদম ঠিক। তাহলে আবার কি বলতে পারি? বিসির সঙ্গে সিডি তো সমান বললাম, আর বিএনের সঙ্গে কি ডিএন সমান বলতে পারি? অবশ্যই বলতে পারি। বিএন সমান ডিএন বলতে পারি। তাহলে যদি এটা হয় তাহলে এন কী হয়ে যাবে গো? এন হয়ে যাবে বিডির মিড পয়েন্ট। আর এন যদি বিডির মিড পয়েন্ট হয়, এম দেখতে পাচ্ছি এবির মিড পয়েন্ট। তাহলে দুটো একটি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি বিডিএ বা এবিডি। এই এবিডি ট্রায়াঙ্গেলের বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন আর এবি বাহুর মধ্যবিন্দু এম। তাহলে এম আর এন এর সংযোগ সরলরেখার লেন্থ কী হবে? এডি এর অর্ধেক হবে। হ্যাঁ কি না? তার মানে এম এন এর লেন্থ কী হয়ে গেল না এডি বাই 2, অ্যান্ড দ্যাট ইজ 5/2, অ্যান্ড দ্যাট ইজ 2.5। তাহলে 2.5 হবে এই প্রশ্নের সঠিক আনসার। যদি ভালো লাগে তোমরা কী করবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক বেশি করে শেয়ার করবে। চলো নেক্সট দিন আবার একটা সুন্দর প্রশ্ন নিয়ে আলোচনা করবো।